নারী অধিকার নিয়ে প্রশ্ন করলে, কথা বললে আমাদের গালি খেতে হয়। এবং একসময় দেখেছি যে জামাতের পক্ষ থেকে, জামাতের সমর্থকরা, আমি বলবো, কারণ কর্মী কিনা সেটা আমরা, নেতা কিনা সেই প্রমাণ যেহেতু আমাদের নেই, কিন্তু আমরা প্রোফাইলগুলো ঘাটলে দেখতে পারি তাদের সমর্থন তারা করছেন। এরকম অনেক আইডি থেকে ইভেন এনসিপির নারীদেরকে গালিগালাজ করা হয়েছে। সেই গালি কি এখন কিছুটা কমলো জোটে যাওয়ার কারণে? জোটে যাওয়ার কারণে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি। আমি তো আসলে জোটের ফলে যে আমি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছিলাম, তো সেই সিদ্ধান্ত নিয়ে যে স্ট্যাটাসটা আমি দিয়েছিলাম, কারণ আমি ক্রাউড ফান্ডিং করেছি। আমাকে 2 দিনে সাধারণ মানুষ তারা 3,78,000 টাকা পাঠিয়েছে বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে। সুতরাং আমার অবশ্যই মানুষকে ক্লিয়ার করতে হবে যে আমি আসলে নির্বাচন করছি না এবং তাদের ডোনেট করা অর্থ ফেরত দিতে হবে। সুতরাং আমার একটা ক্ল্যারিটির জায়গা ছিল। সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে আমি আসলে মানে সেই কমেন্ট বক্স পড়ার মতো আসলে মানসিকতা, এটা অনেক মনের জোর লাগবে সেই কমেন্ট বক্স পড়তে। কারণ শুধুমাত্র এই জোটের বিরোধিতাও না, আমি আমার নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করেছি এই কারণটি দেখিয়ে। এটির ফলেই আমি যেই পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, এবং এটি আমার মনে হয় যে আমার যারা আসলে সহযোদ্ধা নারীরা, যারা আসলে এই সিদ্ধান্ত বা এই জোট নিয়ে জাস্ট 2 শব্দও করেছে, তারাও কিন্তু আসলে এই ধরনের ট্যাগের শিকার হয়েছে যে শাহবাগী বাম। মানে এটা খুব একটা মানে সহজ ট্যাগ, এবং আমরা যখন শাহবাগী বলে, হ্যাঁ শাহবাগী বলে দিলেই হয়ে গেল। কিন্তু দেখেন এই যে মানে আমাদের যারা আসলে এই কমেন্টগুলো করছে শুধুমাত্র তাদের মতের সাথে মিল না হওয়ার কারণে, এবং আমাকে এরকম অনেক কথা শুনতে হয়েছে যে নারী বলে যে রাজনীতি করতে আসা আমার ঠিক হয়নি, কারণ এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের বিরোধিতা আমি কিভাবে করি। আপনি যেহেতু রাজনীতি করছেন, আপনার তো বুঝতে হবে মাইন্ডসেটটা, কারা গালি দিচ্ছে, আপনার প্রতিপক্ষকে। আপনার কাছে কি মনে হয়েছে কারা আসলে গালি দিয়েছে আপনাকে? এটি আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু মিক্সড বলবো। কারণ হচ্ছে যে এখন আসলে পলিটিক্যাল স্ফিয়ারে যেই সংগঠনগুলো আছে বেশিরভাগই আমরা দেখি যে অনলাইনে যারা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাদের আমরা বলি, কিছু আছে বট আইডি, এবং এই বটগুলো কারা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা তো আসলে এটা মানে ঠিকঠাক আসলে মানে ইয়ে করার সুযোগ নাই যে বট আইডিগুলো আসলে কাদের, প্রমাণ নাই, বাট অনুমান কি বলে, কি মনে হয়? অনুমান এখানে আসলে অনেক ধরনেরই আছে বড়, এবং আবার অনেক বট আইডি, আবার অনেক মানে এখানে আসলে 2টা পোলারাইজেশন হয়েছে। আমার অনেক সিদ্ধান্তে দেখি যে কিছু কিছু বট আইডি আমাকে সমর্থন করছে, আবার কিছু বট আইডি আবার আমার বিরোধিতা করছে। সুতরাং এইখানে আসলে স্বাভাবিকভাবেই আমি আমার যে মতামতটা তার বিপক্ষে যারা থাকেন তারাই আসলে এই কমেন্টগুলো করেন, এবং তারা যখন আসলে এই কমেন্টগুলো করেন এর সাথে সাথে সাধারণ অনেক মানুষ এটার সাথে কিন্তু সাপোর্ট দেন। সেই আইডিগুলো কিন্তু আবার বট না, কারণ এখানে একটা পারসেপশন ক্রিয়েট করা হয় যে আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি বা আমি যে কথাটি বলছি এই কথাটির মানে বিপক্ষে যদি মানুষ বেশি কমেন্ট করে, সেখানে কিন্তু সাধারণ অনেক মানুষ এটাতে প্রভাবিত হয়। এটি কিন্তু আরেকটা বড় সমস্যা। এবং স্বাভাবিকভাবেই যে একজন নারী হিসেবে, একজন নারী রাজনীতিবিদ হিসেবে আমি আমার মতামতটি দিব, আমার একটা স্বতন্ত্র অবস্থান থাকতে পারে, এটি আসলে সাধারণ মানুষ মেনে নিতে পারে না। এবং আমাকে এরকমও বলা হয়েছে যে আসলে আমি রাজনীতি বুঝি না, কেন রাজনীতি করতে এসেছি, আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আমাকে এরকম বলা হয়েছে যে আমার দলের অন্যান্য পুরুষ সহযোদ্ধাদের দেখতে, তাদের কাছ থেকে শিখতে। সুতরাং এই কমেন্টগুলো কিন্তু আমার আইডিতে এখনো আছে।